अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहू व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नअूज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़ा जाअ नस्रुल्लाहि वल फ़तह। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन बना लिल्लाहि मस्जिदन बनल्लाहु लहु बैतन फिल जन्नह। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अय्ज़न अद्दीनुन नसीहा औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। हज़रत उलमाए कराम मुरब्बियाने इज़्ज़ाम আগত সর্বস্তরে সকল প্রিয় মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই একটা আনন্দঘন সময় অত্র এলাকার জন্যে। যেই জায়গায় আমরা এসে হাজির হয়েছি, এই জায়গা বর্তমান এই সময়ে আল্লাহর জমিনে সবচেয়ে যে সকল দামি জায়গাগুলি আছে, উত্তম জায়গা, ভালো জায়গা, তার মধ্যে অন্যতম
আজকে আমরা যেখানে হাজির হয়েছি এই জায়গাও একটা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরগুজার করতে হয়। এই জন্যে যে স্বপ্ন শুধু দেখেছেন, বাস্তবায়ন হতে অত বেশি সময় লাগে না। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি টানা 21 বছর বাঁশবাড়িয়া মাদ্রাসায়, যেটা আপনাদের মাদ্রাসা, আমি ছিলাম। এলাকার সকল মানুষের সাথে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের সাথে একটা সম্পর্ক, পরিচিতি রয়েছে। সুতরাং এই মসজিদ নির্মাণ হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখানে সম্পৃক্ত ছিলেন তাদের সাথেও আপনাদের মতো আমারও কিছু আলাপ আলোচনা, জানা শোনা, দেখা ছিল। আজকে অত্যন্ত ধন্য মনে হচ্ছে এই জন্যে যে অনেক সময় স্বপ্ন দেখা হয়, বাস্তবায়ন হতে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সেটা বাস্তবায়ন হয় না। তাহলে বোঝা গেল এই মহৎ এবং মহতি কাজটা যারা উদ্যোগ নিয়েছেন, যারা এগিয়ে এসেছেন, তাদের নিয়ত, অন্তর, খেয়াল ভালো ছিল, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, অনেকে হয়তো জানেন না, জানার কথাও না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নারী পুরুষ নির্বিশেষে তাবুক যুদ্ধে সহযোগিতা করার জন্য আহ্বান করেছিলেন, ডাক দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যার পর্যায়ে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দিয়েছে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যা ছিল সবটাই কোনো হিসাব না করে নিয়ে এসেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক আল্লাহর পয়গম্বরের আহ্বানে সাড়া দিয়ে নিয়ে এসেছিলেন। এইভাবে সাহাবায়ে কেরামরা সম্পৃক্ত হয়েছিলেন। আর আমাদের মা বোন মহিলা যারা ছিল তারাও কোনো অংশে পিছিয়ে ছিল না, কম ছিল না। হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে, আল্লাহর পয়গম্বরের ডাক শোনার সাথে সাথে পুরুষের পাশাপাশি মহিলারাও এগিয়ে এসেছিলেন। নিজের কানের স্বর্ণ খুলে আল্লাহর পয়গম্বরকে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দিচ্ছে জিহাদের ময়দানে খরচ করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাতের স্বর্ণের চুলি, স্বর্ণের কানের ফুল, স্বর্ণের চেইন আল্লাহর পয়গম্বরকে খুলে খুলে দিচ্ছে। তার মানে ইসলামের খেদমতে, দ্বীনের খেদমতে আল্লাহর এই জমিনে আমাদের মা বোন যারা আছেন, মহিলাদের অংশগ্রহণ, ত্যাগ কোন অংশেই পুরুষের চেয়ে কম নয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার জানা এই মসজিদের যে জায়গার বিশাল অংশ, হয়তো এটা আপনারা বলেন নাই বা জানেন না, সেটাও একজন মহিলা, আমাদের দিদার ভাইয়ের স্ত্রী, স্বআগ্রহে নিজের পক্ষ থেকে এই মসজিদের জন্য বিশাল দেয়াল দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পয়গম্বরের কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর পয়গম্বরের কথা কি মিথ্যা হতে পারে? মুসলমান, আল্লাহ যেমন সত্য, আল্লাহর পয়গম্বরের কথাও ঠিক তেমনি সত্য। আল্লাহর পয়গম্বর বলছেন,
এই যে মসজিদ যারা নির্মাণ করে কেউ জায়গা দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, রাত দিন খেটেছে। আমার বিশ্বাস এখানে যারা এসেছেন এই এলাকার সব মানুষ এই মসজিদের শুভাকাঙ্ক্ষী, সকলেই বলে আলহামদুলিল্লাহ। কারণ এই মসজিদ এবং মাদ্রাসা এলাকার চেহারাকে পরিবর্তন করে দিয়েছে, ইতিমধ্যেই এই এলাকার চেহারাকে পাল্টিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেছে, আমার উম্মতের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বড় ছোট ইমানদার যদি কেহ জায়গা দেয় মসজিদের জন্য, জমি দেয়, টাকা দেয়, পরামর্শ দেয়, শ্রম দেয়, কোথায় নানানভাবে সম্পৃক্ত হয়ে আল্লাহর ঘর মসজিদ যদি নির্মাণ করে, আমি নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, কারণ আমি আল্লাহর পারমিশন ছাড়া কোনো কথা বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাই দিচ্ছেন আমার সেই উম্মতের জন্য যারা মসজিদ নির্মাণে এগিয়ে এসেছে, তাদের জন্য আল্লাহ জান্নাতে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর নির্মাণ করবেন। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ নির্মাণে যারা সম্পৃক্ত হলেন, যাদের পরিশ্রমে, যাদের ত্যাগের বিনিময়ে মসজিদ নির্মিত হলো, তৈরি হলো, আমি নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে এর চেয়ে আরো হাজারো সুন্দর দামি ঘর বেহেশতে নির্মাণ করে রেখেছে। সুতরাং এইরকম একটা কাজ এই এলাকার মানুষ করেছে, আমার মা বোনরা সহযোগিতা করেছেন, আমাদের ভাইয়েরা সহযোগিতা করেছে। প্রিয় ভাইয়েরা, এই কথাটা এই জন্যে বললাম, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে দুটো শব্দ হাদিস, ওই যে বললাম قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة। এই যে আমরা দিন ইসলামের কথা বলি না, আবার আমাদের ধর্ম কি ইসলাম, আমরা আমাদেরকে মনে করি আমরা মুসলিম, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন মুসলমান, এই দিন ইসলাম মুসলিম এটার অর্থ কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন এটার অর্থ হলো আন-নাসিহা। এই দ্বীনের অর্থ হলো, মুসলমানের অর্থ হলো, মুমিনের মৌলিক অর্থ হলো একজন মানুষ আরেকজন মানুষের শুভাকাঙ্ক্ষী হওয়া, একজন আরেকজনের কল্যাণকামী হওয়া, এক ভাই আরেক ভাইয়ের কল্যাণকামী হওয়া, শুভাকাঙ্ক্ষী হওয়া, একজন আরেকজনের মঙ্গল কামনা করা, ভালো কামনা করা, লাভ চাওয়া, ক্ষতি নয়। সুতরাং আমাদের প্রত্যেকে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের শুভাকাঙ্ক্ষী হওয়া। শুধু মুসলমান নয়, তাম পৃথিবীর সমস্ত মানব জাতি হোক মুসলমান, সে একজন অমুসলিম হোক, একজন বিধর্মী হিন্দু হোক, এরপরেও একজন মানুষ হিসাবে আপনাকে আমাকে আল্লাহর পয়গম্বর বলেছেন তারও শুভাকাঙ্ক্ষী হতে হবে, তার বিন্দু পরিমাণ জর্রা পরিমাণ ক্ষতি করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আরেকটা কথা বলেই শেষ, সময় যেহেতু একেবারেই স্বল্প। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, 40 বছর পর্যন্ত তাদের সাথে উঠা বসা করেছেন, মেলামেশা করেছেন, বিবাহ শাদী করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সব কিছু করেছেন। সবাই এক বাক্যে বলতো আল্লাহর পয়গম্বরকে আল আমিন, তথা সবচেয়ে বেশি বিশ্বস্ত আমানতদার হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের ব্যাপারে ধর্ম, বর্ণ, বড় ছোট, জমিদার সকল মানুষের কাছে আল্লাহর পয়গম্বর ছিলেন একজন নিষ্কলুষ পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
কিন্তু যখনই কলমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমার দাওয়াত যখন দিলেন, তাদের মধ্যে যারা সুবিধাবাদী, স্বার্থপর, তারা আল্লাহর পয়গাম্বরের এই আহ্বানে সাড়া না দিয়ে আল্লাহর পয়গাম্বরের পিছনে লেগে গেল। সুরে সুরে বলি নাউযুবিল্লাহ। অপবাদ দিতে লাগলো, এমন এমন অপবাদ যেটার ধারে কাছে আল্লাহর পয়গাম্বর নাই। আল্লাহর পয়গাম্বরকে বললেন উনি মাতাল। সুরে সুরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গাম্বরকে বলেন উনি লোভী। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। ফলে আরবের সব সম্পদ, সবচেয়ে সুন্দর রমণী আল্লাহর পয়গাম্বরের সামনে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু আল্লাহর পয়গাম্বর তাদের সকল প্রস্তাবকে পায়ে ঠেলে দিয়ে জানাই দিলেন, আমি দুনিয়ার কোনো লোভে স্বার্থে এই কলিমার দাওয়াত দিই না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। এমনকি চূড়ান্ত পর্যায়ে আল্লাহর পয়গাম্বরকে মক্কার জমিন থেকে তারা এমন পরিস্থিতি স্বীকার করলো, বেরিয়ে যেতে তিনি বাধ্য হলেন, হিজরত করলেন। আর ভাইরা, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। গুটি কয়েক বছর যেতে না যেতেই অষ্টম হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গাম্বরকে মদিনার জমিন থেকে 10,000-এরও বিশাল মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরামের এক বিশাল সংখ্যক সিপাহী সৈনিক, যারা আল্লাহর পয়গাম্বরের জন্য প্রস্তুত, সব সময় ডাকে আহ্বানে সাড়া দেওয়ার জন্য, তাদেরকে নিয়ে মক্কা অভিমুখে রওনা দিলেন। আর মক্কার জমিনের কেউ আল্লাহর পয়গাম্বর এবং সাহাবায়ে কেরামদেরকে আটকাতে পারল না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে সাহায্য যখন আসবে, বিজয় সুনিশ্চিত। ইদা জাআ আইলা শাক্কা ফিল বাজি, আল্লাহর সাহায্য যে আসবে এতে কোনো সন্দেহ। আর আল্লাহর সাহায্য এসে গেলে পরে এটাকে কেউ আটকানোর কোনো সুযোগ নাই। কারণ এত অসংখ্য অগণিত, যেটাকে গণনা করে শেষ করা যায় না, এটার বহর হয়। কারণ সেখানে শুধু মুমিন মুসলমান না, মানুষ না, এদের সাথে অসংখ্য লক্ষ লক্ষ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাও সেখানে হাজির থাকেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজ ফৌজের বহুবচন, দলে দলে, কাতারে কাতারে এই মানুষের ঢেউ। যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন না, তাদের পক্ষে আটকানো সম্ভব না। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সকলেই আল্লাহ পাকের গোলাম হিসাবে, আমাদের মালিককে, আমাদের তৈরি করেছেন কে? আবার আমরা কার কাছে যাব? অন্য কোন রাস্তা খোলা আছে কি? আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে এমন কিছু আছে যিনি বানিয়েছেন, নিয়ম কানুন কি তিনি তৈরি করে দেন না অন্য কেউ করেন? এই যে ফ্যান চলে, এটা কি আপনার আমার নির্দেশনা মোতাবেক চলে, নাকি যিনি ফ্যান তৈরি করেছেন ওনার যে দিক নির্দেশনা, ওনার যে বক্তব্য, ওনার যে কথা, ওই হিসাবে ওই নিয়মে এই ফ্যানগুলি চলে? ঠিক তেমনিভাবে আল্লাহর এই জমিনের তাম পৃথিবীর সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, কীট পতঙ্গ, পশু পাখি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, এবং সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম কানুন মানে, ঠিক না? মানে না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কানুন দিয়েছেন, প্রত্যেকে সে কানুন মেনে চলে তার নিজস্ব রাস্তা দিয়ে চলে। কিন্তু এই সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা যারা এখানে হাজির হয়েছি, মানুষ আমরা। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমরা আল্লাহর আইন কানুন আমরা মানতে আগ্রহী নই, ঠিক না? আগ্রহী নই আমরা, যার ফলে আজকের এই তামাম পৃথিবীর এই বেহাল দশা, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে সর্বত্র অশান্তি, অরাজকতা। একটি মাত্র রাস্তা খোলা, পৃথিবীর কোনো কানুনে, তৈরি করা কানুনে আল্লাহর এই জমিনের শান্তি কখনো ফিরে আসবে না। পরিবারে না, সমাজেও না, রাষ্ট্রেও না। এটা মুমিন মুসলমান বিশ্বাস করে, এটা মুমিন মুসলমানদের বিশ্বাস। যদি এই অশান্তি দূর করতে চাও তাহলে একটি মাত্র রাস্তা খোলা, সেটা হচ্ছে আল্লাহর কানুন। তার মানে আল্লাহর 30 পারা কোরআন জোরে জোরে বলি সুবহান। আমাদের সকলের ইমানি দায়িত্ব, কর্তব্য হচ্ছে মুমিন মুসলমান হিসাবে, যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি। যদি আমরা আল্লাহকে বিশ্বাস না করি তাহলে কিছু আসে আর যায় না এই কথা। যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছেই ফিরে যেতে হবে, কারণ এখানেই রয়েছে শান্তি। জোরে জোরে বলি সুবহান। আসুন আমরা সকলেই আজকের এই পবিত্র সময়ে এই তামান্নায় আর দুনিয়া, কারণ কেউ জানি না কয়দিন আর দুনিয়ায় বাঁচবো। এই লোভের পেছনে ছুটে, দুনিয়ার পেছনে ছুটে হায়াত শেষ। আবান্দা, কার পেছনে হায়াত দাও? হায়াতের মালিক তো আল্লাহ, অন্য কেউ না। যার পিছনে তুমি হায়াত দিচ্ছ, যার জিকির করতে করতে তোমার হায়াত শেষ করে দিচ্ছ, সেটা তোমার ভুল। কারণ একটি মাত্র এই কিছুর মালিক হচ্ছেন, হায়াতের মালিক, মৌতের মালিক, আমার সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের পিছনেই আমাদের হায়াত ছুটবে, তাহলেই আমি আপনি সার্থক। তার অংশ বিশেষ হচ্ছে আসলে এই পবিত্র হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের এই যে আপনার পরিপূর্ণতা, আমরা সকলেই দোয়া করি। যারা ওই যে বললাম জায়গা, জমি, টাকা, পয়সা, বুদ্ধি, পরামর্শ, শ্রম, সহযোগিতা, অনেকেই লেগেই ছিলেন এটা এই পর্যায়ে আসার জন্য। এটা আমাদের চোখের দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের বিনিময়ে, আল্লাহর পয়গম্বরের ঘোষণা মোতাবেক আল্লাহ তোমার জান্নাতের বিনিময়ে সকলের এই কুরবানি, এই ত্যাগ, এই চেষ্টাকে তুমি কবুল করো। সকলে বলি আমিন। পাশাপাশি একটা কথা বলতে চাই, এই এলাকার সকলেরই এটা সম্পদ, কারো ব্যক্তিগত সম্পদ না। আপনারা সকলেই সবসময় সুখে দুঃখে, সকাল বিকাল রাত, মানে 24টা ঘন্টা এই প্রতিষ্ঠান, এই যে মাদ্রাসা, নোরানি মাদ্রাসা এবং এই মসজিদ যাতে আরও উত্তর যাতে কি হয়, সৌন্দর্য বেড়ে যায়, এইটার জন্য সবসময় চেষ্টা করবেন। এবং যারা দায়িত্বে থাকবে, কাউ না কাউকে তো দায়িত্বে থাকতে হয়, তাকে সুন্দর পরামর্শ দিবে যাতে এই পরিবেশের সৌন্দর্য ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।